ওয়েলকাম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে টেন্সের আমার দুটো ক্লাস দেওয়া হয়েছে, এটা 3 নম্বর ক্লাস। যদি প্রথমবার দেখছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে হলে বা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে হলে ফলো করে রাখো। তো শুরু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা হচ্ছে ঘটমান বর্তমান কাল। ঘটমান বর্তমান কাল, ঘটমান এটাকে বলা যায় চলমান। অর্থাৎ যদি কোনো কাজ বর্তমান কালে চলছে, কোনো একটা কাজ শুরু হয়েছে এবং সেটা চলছে, এরকম যদি বোঝায় তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা ক্রিয়া শেষে ছি ছ ছে যোগ থাকে। তাহলে সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে কি বলবো, যে বর্তমানকালে কোনো একটা কাজ শুরু হয়ে চলছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নামের মধ্যে সংজ্ঞা আছে, প্রেজেন্টে কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউ চলছে। ঠিক আছে, বাংলা ক্রিয়া শেষে কি পাবো আমরা? ছি ছ ছে। যদি বাংলা বাক্যগুলো দেখি তার যেটা ক্রিয়াপদের শেষে কি যোগ থাকে? ছি ছ ছে যোগ থাকে, আমরা চলিত ভাষায় আর কি। আর এটা তোমার যদি সাধু ভাষায় লেখো তাহলে তেছি তেছ তেছে ইত্যাদি যোগ থাকে। বাংলা রূপগুলো দেখে নিতে হবে, কয়েকটা উদাহরণ আমি লিখে রেখেছি। আমি একটি বই পড়ছি মানে কি আমার পড়ার কাজটা শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, চলছে কন্টিনিউ। এখানে নেগেটিভ আছে, আমি একটি বই পড়ছি না, আমি কি একটি বই পড়েছি, অর্থাৎ আমি হ্যাঁবাচক, নাবাচক এবং প্রশ্নবাচক তিনটে রূপ দেখাবো। তো তার আগে চলে যাই গঠনে আসছি আর কি। যদি পারো তো খাতায় লিখে নাও আর কি। তাহলে এই যদি স্ট্রাকচারে আসি, গঠনে আসি আমি, তাহলে প্রথমে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইনি যোগ প্লাস অবজেক্ট। এটা তোমার হ্যাঁবাচকের গঠন। প্রথমে কি থাকবে? সাবজেক্ট, তারপরে এমিজার, এই তিনটের মধ্যে একটা বসবে। এমিজারের ব্যবহার যদি না জানো তো আমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে, বা আমার চ্যানেলটা স্ক্রল ডাউন করে ফলো করে দেখে নিতে পারো আর কি, ইউটিউব থেকে পাবে এটা আর কি। ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে আর তারপরে শেষে অবজেক্ট থাকবে। যদি আমরা নেগেটিভ করি তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে এই যে এম বা ইজ, আর এটা সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা হবে, তার সঙ্গে নট যোগ হবে, নট, তার সঙ্গে ভার্ব প্লাস আইএনজি, তার সঙ্গে অবজেক্ট। এরপর যখন আমি প্রশ্নবাচকে চলে যাব, প্রথমে এমিজারটা চলে আসবে, এম কিংবা ইজ কিংবা আর প্রথমেই চলে আসবে, তারপরে আমার সাবজেক্ট, তারপরে ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই গঠনটা একটু লিখে রাখ, ঠিক আছে? গঠনটা লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করবে, তাহলেই মনে থেকে যাবে আর কি। টেন্স বিরাট কিছু কঠিন জিনিস না, একটু মন দিয়ে শুনবে ক্লাসটা আর ভালো করে বুঝবে এবং সেটাকে প্র্যাকটিস করবে, তাহলেই পারবে আর কি। তাহলে এরপর দেখি হ্যাঁবাচকের গঠনে কি বললাম। প্রথমে সাবজেক্ট, তারপরে একটা বিভার্ব লাগছে আমার এমিজার, তিনটের মধ্যে একটি অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, যেমন আমার সাবজেক্ট হবে সেরকম তিনটের মধ্যে একটা বসবে, এটা তোমরা জানো। তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ দেবো মূল ভার্বের সঙ্গে, তারপর অবজেক্ট দেবো। নেগেটিভে শুধু একটা নট যোগ হচ্ছে আর কিছুই না। আর ইন্টারোগেটিভে কি হচ্ছে বলতো, প্রথমে এমিজারটা চলে আসছে, সাবজেক্টের পরে যেটা আসছে সেটা প্রথমে চলে আসছে, অন্য কিছুই না। এরপর দেখো উদাহরণগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বা অ্যাফার্মেশন, নেগেটিভ মানে এটা নাবাচক,
আর ইন্টারোগেটিভ মানে এটা প্রশ্নবাচক, তিনটে রূপে আমি দিচ্ছি আর কি। আর এই ইন্টারোগেটিভটা শেষে কিন্তু কোশ্চেন মার্ক হবে, এটা তোমরা জানো। আমি একটি বই পড়ি, তাহলে দেখো সাবজেক্ট যে কাজ করে সেই করতে হয়, তাহলে আমি এখানে কাজটা করছি আই, আই এর পরে কি বসবে তোমরা জানো, আই এর পরে কি বসে এম, আই এম। এরপরে দেখো ক্রিয়াপদটা বাংলায় তো শেষে থাকে, এর সাথে যদি ছি যোগ আছে মানে চলছে কাজটা কন্টিনিউ, তাহলে আমি ভার্বের সঙ্গে কি যোগ করবো, আইএনজি। তাহলে আই এম রিডিং, রিড মানে তো পড়া, আর পড়ছি এই জন্য কি হয়ে গেল রিডিং, আই এম রিডিং, কি পড়ছি, দেখো এখানে অবজেক্টটা দেওয়া আছে এ বুক, আই এম রিডিং এ বুক। এটা যদি নেগেটিভ করি তাহলে কি করব, সেম যেমন আছে আই এম, এরপর একটা জাস্ট নট যোগ হচ্ছে, তারপর সেম এটাই লিখে যাচ্ছি রিডিং এ বুক, সেম রিডিং এ বুক। এরপর দেখো যখন আমি প্রশ্ন করছি তখন এই যে এখানে এমটা ছিল না, এটা কোথায় চলে আসবে প্রথমে এম, তারপরে সাবজেক্ট আই, তারপরে যা ছিল তাই, এম আই রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছি, অর্থাৎ প্রশ্ন আছে এটার মধ্যে ইয়েস বা নো, হ্যাঁ বা না আছে আর কি। এরপর দেখো সে বিদ্যালয়ে যাচ্ছে, অর্থাৎ সে বাড়ি থেকে বার হয়েছে, এখন পথে আছে, বিদ্যালয়ে পৌঁছায়নি, অর্থাৎ তার যে যাওয়ার যে কাজ সেই কাজটা কিন্তু চলছে, অর্থাৎ কন্টিনিউ আছে, যার জন্য এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা সাবজেক্ট প্রথমে আমি কি দেবো, ছেলে থাকলে হি, মেয়ে থাকলে সি, তাহলে হি, হি এর পরে তো এম বসে না, কি বসে ইজ, তাহলে হি ইজ যাচ্ছে, যাওয়ার ইংরেজি কি গোয়িং, গো মানে যাওয়া, তার সাথে কি যোগ দেবো আইএনজি, গোয়িং, গোয়িং টু স্কুল। এখানে সে বিদ্যালয়ে যাচ্ছে না, তাহলে হি ইজ, এরপর একটা নট এক্সট্রা যোগ হলো এখানে, তারপরে যা আছে তাই, গোয়িং টু স্কুল। সে কি বিদ্যালয়ে যাচ্ছে, প্রথমে ইজ দেব, তারপরে ইজ হি গোয়িং টু স্কুল, শেষে কোশ্চেন মার্ক। এরপর দেখো আরেকটা আছে, সাবজেক্ট আমি চেঞ্জ করেছি, তাহারা, তাহারা ফুটবল খেলছে, তাহারা মানে তারা আর কি। তাহলে এখানে আমি সাধু ভাষা কেন রেখেছি, বোঝার জন্য। তারা মানে কারো নামও হয়ে যেতে পারে, তাহারা, তাহলে দে, এটা কি হচ্ছে দে, দের পরে কি বসবে আর, দে আর, খেলছে, খেলার ইংরেজি কি প্লে, এর সাথে কি যোগ দেবো আইএনজি, প্লেইং, দে আর প্লেইং, কি খেলছে ফুটবল, ফুটবল খেলছে, হয়ে গেল। এখানে দেখো বাংলাটা আমি এটা লিখিনি, এটা ইংরেজিতে ডাইরেক্ট করে দিচ্ছি, দে আর নট, দে আর নট প্লেইং ফুটবল, এখানে ফুল স্টপ হবে। এরপর দেখো এখানে কি করব, প্রথমে আটটাকে নিয়ে আসবো, আর দে, তারা কি ফুটবল খেলছে, আর দে প্লেইং ফুটবল, শেষে কোশ্চেন মার্ক। এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর যদি আমরা রিভাইজ করে নিই তো করে নিতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা হচ্ছে চলমান বা ঘটমান বর্তমানকাল, অর্থাৎ যে কাজটা আমার বর্তমানকালে শুরু হয়ে চলছে, বাংলা ক্রিয়া শেষে তেছি, তেছো, তেছে বা চলিত রূপে ছি, ছ, ছে ইত্যাদি যোগ থাকে। গঠনে প্রথমে কি বলছি, প্রথম সাবজেক্ট, তারপর এমিজার, তিনটের মধ্যে যে কোনো একটা বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আর না নেগেটিভ হয়ে গেলে কি হয়, নেগেটিভে শুধু বি ভার্বটার পরে একটা নট দেবে, বাকিটা সেম আছে। আর যদি এটাকে আমি ইন্টারোগেটিভ অর্থাৎ ইয়েস নো কোশ্চেন করি, তখন প্রথমে আমি যে বি ভার্ব এমিজার অক্সিলিয়ারি ভার্বটা লিখবো, যেটা বসবে সাবজেক্ট অনুসারে সেটা প্রথমে লিখবো, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, আর শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।